قال الله عز وجل من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আমরা নিশ্চয় অবগত আছি বিগত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে অনেক মর্মান্তিক কিছু ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ কর্মী ভাইকে পিটিয়ে হত্যা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক ভাইকে হত্যা করা, এরপরে পার্বত্য চট্টগ্রামে এক ভাইকে তাকেও চোর সন্দেহে হত্যা করা। এই যে বিভিন্ন জায়গায় আইন হাতে তুলে নিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, আইন আদালত বিচারের কোনো তোয়াক্কা করা হচ্ছে না, এটা খুবই কিন্তু দুঃখজনক। একটা রাষ্ট্রের সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তাহলে কিন্তু সেই রাষ্ট্রের ভাগ্যাকাশে করুণ পরিণতি বরণ করার সম্ভাবনা থাকে। এজন্য কোনোভাবেই আমাদের আইন হাতে তুলে নেওয়া যাবে না। যেমন একটা সময় এরকম ছিল, এই যে দলাদলি রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেখানে দেখা যায় যে এক পক্ষ বিচার পায় আর এক পক্ষ বিচার পায় না, শুধু ভিন্ন দল করার কারণে। এই যে বিচার একপাক্ষিক হওয়া, বিচারকে সমতা ভিত্তিক নিয়ে না আসা, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত না করা, সুশাসন প্রতিষ্ঠিত না করার কারণেই কিন্তু মানুষ একটা পর্যায়ে আইন হাতে তুলে নেয়। এজন্য একটা দেশে রাজতন্ত্র গণতন্ত্র ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে বড় বিষয় হলো আইনের শাসন। যেই দেশে আইনের শাসন আছে সেই দেশে কিন্তু শান্তি আছে। যে দেশে রাজতন্ত্র সেখানে কি শান্তি নেই? এর কারণ কি? কারণ সেখানে আইন সবার জন্য সমান, সেখানে আইনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয় না। আইনের ক্ষেত্রে যখনই পক্ষপাতিত্ব করা হবে, আইন যখন একপাক্ষিক হবে, তখন দেখবেন অন্য জাতি নিরুপায় হয়ে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এজন্য বলবো আমরা আইন হাতে তুলে নেব না। আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা, আর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানে সারা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দাও। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটিও দুঃখজনক। আবার পার্বত্যে এই যে আইন হাতে তুলে নেওয়া, বাঙালি পাহাড়ির মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, এটিও কিন্তু দুঃখজনক। এর পিছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র কিন্তু থাকতে পারে, ভিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, সেটিও আমাদের খতিয়ে দেখতে হবে। এবং সাধারণ মানুষকে বলবো, কোনোভাবেই আমাদের আইন হাতে তুলে নেওয়া যাবে না। এটা কিন্তু চরম অন্যায়। আর যত দ্রুত সম্ভব দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। যখন সুশাসন প্রতিষ্ঠিত হবে, আরেকটা হলো প্রশাসন স্থবিরতা। এই প্রশাসনের স্থবিরতা, নীরব ভূমিকা পালন, এটাও কিন্তু দুঃখজনক। এই জন্য প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকেও কিন্তু সক্রিয় হতে হবে। কারণ চাকরি শুধু কিন্তু অর্থ কামাই মূল উদ্দেশ্য না। আমার চাকরি, এটার মূল উদ্দেশ্য হবে এটার মাধ্যমে আমি যেমন জীবন জীবিকা নির্বাহ করব, এটার মাধ্যমে আমি জান্নাত কামাই করব। কারণ মানুষের হক নষ্ট করলে আল্লাহ কখনো সেটি ক্ষমা করে না। আর চাকরির মাধ্যমেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু মানুষের হক সংশ্লিষ্টতা। এই জন্য যারা প্রশাসনিক সেক্টরে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের চাকরির ক্ষেত্রে এই চিন্তাও কিন্তু মাথায় নিতে হবে যে আমি হালাল ইনকাম করব, আমি ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, আর সাধারণ মানুষ যেন আইন হাতে তুলে নেয় এই জন্য প্রশাসন সক্রিয় ভূমিকা সর্বদিকে পালন করা। আর আমিও সবাইকে বলবো, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরও বলবো, অন্যদেরও বলবো, আমরা কোনোভাবেই আইন হাতে তুলে নেব না। দেশে যদি আমরা সুখ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, তাহলেই কেবল আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার তৌফিক